আজকে তোমাদের প্রিপোজিশন, আগে তোমাদের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, প্র্যাকটিস করানো। আজকে প্রিপোজিশনের প্র্যাকটিস হবে। যারা যারা জয়েন করেছো তারা কমেন্ট করবে, প্রত্যেকটা জিনিস ডিটেলসে বোঝাবো। কোনো জায়গায় যদি তাও বুঝতে অসুবিধা হয় বলবে, ঠিক আছে? প্রথম কোশ্চেন থেকে শুরু করছি। যারা যারা জয়েন করেছো কমেন্ট অ্যান্সার দিবে, আর তারপর আমি বোঝাবো, ঠিক আছে? চলো, আজকে প্র্যাকটিসের 17। আর সবাইকে বলছি যে এই যে আমাদের যে ব্যাচ, আমাদের ব্যাচটা অবশ্যই এনরোল করে নাও। কারণ এই যে আজকে যে প্রিপোজিশনটা করাবো সেখানে প্রিপোজিশনের যা যা ডিটেলস সেই ব্যাচে কিন্তু করানো আছে। এরকম ভাবেই প্রিপোজিশন বলো, ভার্ব বলো, নাউন বলো, প্রত্যেকটা জিনিসই করানো আছে শুধুমাত্র 299 টাকা। যারা যারা এনরোল করো এনরোল করে নাও, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? চলো, প্রথম কোশ্চেন। The poet describes about the beauty of landscape in a very attractive way. Making no error. The poet describes about the beauty of a landscape in a very attractive way. দেখো, ডেসক্রাইব, একটা কথা মাথায় রাখবে, এই যে ডেসক্রাইবস বা ডেসক্রাইব, ডেসক্রাইব কনসিডার, এমফাসাইজ, এগুলো যদি থাকে, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে এগুলোর পরে যদি কোনো অবজেক্ট, মাথায় ভালো করে শুনবে কথাটা, যদি কোনো এগুলোর পরে যদি কোনো অবজেক্ট না থাকে, তাহলে এগুলোর পরে কোনো প্রিপোজিশন বসবে না। অ্যাবাউট, তার মানে এখানে অ্যাবাউট বসবে না। ডেসক্রাইবস দ্য বিউটি অফ এ ল্যান্ডস্কেপ, এখানে কোনো প্রিপোজিশন বসবে না। ডিরেক্ট বাদে যদি অবজেক্ট থাকে তাহলে বসতে পারে, কিন্তু যেহেতু এখানে ডিরেক্ট প্রিপোজিশন বসেছে, ডিরেক্ট কোনো প্রিপোজিশন বসবে না, ঠিক আছে? তাহলে ভুল কোনটা আছে? অপশন এ তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট, the constitution of India compromises of three wings: the legislature, the judiciary, and the executive, and each is independent in its own way. The constitution of India compromises of, এখানে ভুলটা আছে তোমাদের, কম্প্রোমাইজেস অফ। এই যে কম্প্রোমাইজেস অফ, কম্প্রোমাইজেস এর পরে, কম্প্রোমাইজেস এর পরে অফ হবে না, কম্প্রোমাইজেস থ্রি উইংস, কম্প্রোমাইজেস থ্রি উইংস, ঠিক আছে? কম্প্রোমাইজেস থ্রি উইংস। কোশ্চেনের নাম্বার দিয়ে অ্যান্সার করো। নেক্সট, অফটা খালি কাটা যাবে। এখানে কম্প্রোমাইজেস অফ বা কোনো কোনো জায়গায় থাকতে পারে, কম্প্রোমাইজেস খালি কম্প্রোমাইজেস, ঠিক আছে? কম্প্রোমাইজেস সমান সমান কনসিস্ট অফ, কম্প্রোমাইজেসও থাকতে পারে বা কনসিস্ট অফও থাকতে পারে। কনসিস্টের সাথে কিন্তু অফ হবে, কিন্তু কম্প্রোমাইজের সাথে অফ হবে না। এই দুটোর মিনিং কিন্তু সেম। নেক্সট, she suggested me many ways of manipulating the situation in the right order. He suggested me many ways of manipulating the situation in the right order. একটা জিনিস বলছি, মাথায় রাখবে, প্রপোজ, রিপোর্ট, সে, সাজেস্ট,
এগুলোর পরে সবসময় টু বসবে। এগুলোর পরে কি সবসময় টু বসবে। আরেকটা জিনিস বলছি, এটাও মাথায় রাখবে। অ্যাডভাইস, আস্ক, বেগ, রিকোয়েস্ট, এনকারেজ, ইনভাইট, সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো টেল। এই যে এগুলোর পরে একদম এক্স্যাক্ট পরে টু বসবে না। কখন টু বসতে পারে? যদি এগুলোর পরে সামবডি থাকে, যদি এগুলোর পরে সামবডি থাকে, তাহলে তারপরে গিয়ে টুটা বসবে, কিন্তু এই যে অ্যাডভাইস, বেগ, এমফাসাইজ, অ্যাডভাইস, বেগ, রিকোয়েস্ট, এনকারেজ, ইনভাইট, এগুলোর ডিরেক্ট বাদে টেল, এগুলোর ডিরেক্ট বাদে টু বসবে না। তাহলে এই যে এখানে সাজেস্টেড আছে, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি এই যে সাজেস্টেড, এখানে তারপরে টু আছে, তাহলে সাজেস্টেড টু হবে এখানে। নেক্সট, when I got some leisure, then I went at his house. When I got some leisure, then I went at his house. দেখো went at his house, এই যে went এর পরে সবসময় কি বসাবে? went এর পরে সবসময় টু বসবে। went to, went to his house. Next, the plan was to go for the cinema, but owing to certain hindrance it failed. Owing to certain hindrance it failed. একটা হয় ডিউ টু, একটা হলো ওয়িং টু। দুটোর মিনিং সেম, ডিউ টু জন্য, ওয়িং টু জন্য, ঠিক আছে? তো এই যে ডিউ টু আর ওয়িং টু, এটার মধ্যে খালি ছোট্ট একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? এই যে ডিউ টু সবসময় সেন্টেন্সের মাঝখানে বসবে। ডিউ টু সবসময় সেন্টেন্সের মাঝখানে বসবে, এবং এখানে লিখে দিচ্ছি মাঝখানে বসবে। আর ওয়িং টু সবসময় সামনে বসবে। তাহলে এই যে ওয়িং টু এখানে দেখো মাঝখানে আছে, সেন্টেন্সের মাঝখানে আছে, তাহলে আমরা এখানে ওয়িং টু করব না, আমরা এখানে কি করব? ডিউ টু। বোঝা গেছে? ডিউ টু। নেক্সট, আচ্ছা এখানে আরো একটা ভুল আছে, ঠিক আছে? এখানে আরো একটা ভুল আছে। এখানে দ্য প্ল্যান ওয়াজ টু গো ফর, এখানে দুটাই ভুল আছে। টু গো, গোর পরে ফর হবে না, গো টু দ্য সিনেমা। এখানে দুটা ভুল আছে, ঠিক আছে? গো টু দ্য সিনেমা, গো টু, ঠিক আছে? গো, ওয়েন্ট, এগুলো পরে টু। নেক্সট, দ্য স্টুডেন্টস জাম্পড সাডেনলি ইন দ্য রিভার ফর দ্য সেক অফ এনজয়মেন্ট। দেখো কোনো কিছুর যদি রানিং অবস্থায় থাকে, তারপরে যদি কোনো কিছুর উপরে গিয়ে পড়ে, কোনো কিছুর উপরে বা কোনো কিছুর মধ্যে গিয়ে পড়ে, তখন সেটা কি বসবে? কি হবে? ইনটু। আর যদি কোনো কিছুর মধ্যে অলরেডি থাকে, ধরো এই বলটা
এই বাস্কেটটার মধ্যে অলরেডি আছে। তাহলে সেখানে কি বসবো? ইন বসাবো। আর কোনো কিছু যদি রানিং অবস্থায় সেখানে জাম্প হয়, রানিং অবস্থায় সেখানে যায়, সেটার ভিতরে যায়, তখন ইনটু বসাবো। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? জাম্পড স্টুডেন্ট জাম্পড সাডেনলি ইন দ্য রিভার। তাহলে কি এটা রানিং অবস্থায় আছে? তাহলে সেটা কি হবে? সাডেনলি ইনটু দ্য রিভার। নেক্সট, ক্যাট জাম্পড অ্যাবভ দ্য টেবিল অ্যান্ড রান আফটার দ্য মাউস। দেখো সেম ভাবেই এটাও কি আছে? জাম্পড আছে। তাহলে আমরা কি করব? ইনটু। সেম ভাবে আগেরটার মতোই জাম্পড ইনটু দ্য টেবিল। আচ্ছা সরি, ইনটু না, আরেকটা জিনিস বোঝাচ্ছি। সেম ভাবেই ইনটু হবে না। আরেকটা জিনিস বোঝো। যেহেতু আগেরটা কি বললাম? আগেরটা জলের মধ্যে প্রবেশ করেছে। জাম্প কি জলের উপরে নিশ্চয়ই হবে না, জলের মধ্যে হবে। সেটা হচ্ছে ইন আর ইনটু। আরেকটা হলো অন আর অন টু। এই যে ক্যাটটা টেবিলের উপরে জাম্প করেছে। টেবিলের কিন্তু মধ্যে না, মধ্যে হয় না। টেবিলের উপরে এই যে সারফেসটা আছে টেবিলের সারফেসটার উপরে জাম্প করেছে। মানে উপরে। আমরা যদি কোনো জিনিস অলরেডি রাখা থাকে সেখানে, ধরো এই যে বলটা টেবিলটার উপরে অলরেডি রাখা আছে। ঠিক আছে? বলটা কিন্তু রানিং অবস্থায় নেই। বলটা টেবিলটার উপর অলরেডি রাখা আছে। তাহলে আমরা কি করব এখানে? অন করব। আর যদি এই যে ক্যাটটা হঠাৎ করে কি করলো? এখানে এসে রানিং অবস্থায় জাম্প করলো। তাহলে আমরা এখানে কি করব? অন টু। সেম ভাবে আগেরটার মতো, আগেরটা ছিল ইন আর ইনটু, আর এটা হলো অন আর অন টু। তাহলে কি হবে? দ্য ক্যাট জাম্পড অ্যাবাভ হবে না, অন টু দ্য টেবিল। পারমিতা, এটা ভুল হলো কেন? Next, I went to his home in order to take some money as a financial assistance. এই যে হোম দুভাবে ইউজ হতে পারে। একটা হলো অ্যাডভার্ব হিসেবে, আরেকটা হলো নাউন হিসেবে। নাউন হিসেবে কখন ইউজ হবে? আমরা কখন বুঝবো? তার আগে যদি পজেসিভ অ্যাডজেক্টিভ থাকে। এই যে মাই, আওয়ার, ইওর, এগুলো কি পজেসিভ অ্যাডজেক্টিভ। তো এইগুলো যখন বসবে, অবভিয়াসলি এটার পরে একটা নাউন বসবে। ঠিক আছে? পজেসিভ অ্যাডজেক্টিভ, এটার পরে অবভিয়াসলি একটা নাউন বসবেই 100%। ঠিক আছে? তাহলে এই যে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভটা লিখছি, ঠিক আছে? মাই হোম, তাহলে এটা কি নাউন হয়ে যাচ্ছে। যখনই এই যে নাউন হয়ে যাবে, তার আগে একটা টু বসবে। নাউন হয়ে যাবে যখন এটা নাউন হিসেবে হবে, তো তার আগে একটা টু বসবে। কিন্তু যখন এটা অ্যাডভার্ব হিসেবে থাকবে, তার আগে টু বসবে না। তাহলে বা টু বা যে কোনো প্রিপোজিশন বসবে না। তাহলে এখানে কি আছে? আই ওয়েন্ট টু হিজ হোম ইন অর্ডার টু, ঠিক আছে, টেক সাম মানি অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। তাহলে এটা নো এরর হবে তোমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? অনিমেষ, পারমিতা, নেক্সট। The minister and some of his colleagues were invited for the charity show. The charity show staged by the Dhawan College. আচ্ছা,
এক মিনিট। এক মিনিট একটু দাঁড়াও। অনিমেষ খালি প্রিপোজিশন আর কিছু না। পারমিতা এখানে কি কি ভুল আছে বলো, এটাতে 9 নম্বরে কি ভুলটা কি আছে সেটা বলো। The minister and some of his colleagues were invited। দেখো এই যে ইনভাইটেড এর ফর, ইনভাইটেড এর পর ফর না টু হয়, ঠিক আছে। ইনভাইটেড টু দ্য চ্যারিটি শো স্টেজ বাই দ্য ধাওয়ান কলেজ, অপশন 2, ঠিক আছে। নেক্সট, none saw him worthy for the reward he received no order, sorry, he received, আচ্ছা, none saw him worthy for the reward he received নাকি নো এরর হবে। দেখো অর্দি, এই যে অর্দির পর একটা ফিক্সড প্রিপোজিশন হবে, যেটা হলো অফ। অর্দির পর সবসময় একটা ফিক্সড প্রিপোজিশন হবে, সেটা হলো অফ। অর্দি অফ, ফর না। নেক্সট, দ্য মিনিস্টার অ্যান্ড সাম অফ হিজ কলিগস ওয়ার ইনভাইটেড ফর দ্য, আচ্ছা এখানে দুবার আছে, এটা তো হলোই, দুবার আছে এটা, ইনভাইটেড টু। নেক্সট, except he and possibly our mother, all other have agreed to come back soon। শঙ্কু এত লেট কেন? এত লেট কেন শঙ্কু? except he and possibly our mother, all other have agreed to come back soon। এই যে দেখো except এর পর তোমরা জানো কি হবে, অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে হি একটা কি সাবজেক্টিভ ফর্ম, যারা মনে নেই তারা প্রোনাউনের যে প্র্যাকটিস সেটটা করিয়েছি সেখানে দেখে নেবে। এক্সেপ্টিভের পর এক্সেপ্টের পর কি হবে, অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে। তাহলে এক্সেপ্ট হিম অ্যান্ড পসিবলি আওয়ার মাদার, অল আদার্স হ্যাভ অ্যাগ্রিড টু, অ্যাগ্রিড এর পর টু আছে, ঠিক আছে। কাম ব্যাক সুন, আচ্ছা এটা প্রিপোজিশনের ইরর ছিল না, ঠিক আছে, এটাতে প্রিপোজিশনের ইরর ছিল না। নেক্সট, দ্য স্মাগলার yielded for the temptation and fell into the police trap। The smuggler yielded for the temptation and fell into the police trap। এই যে yielded এর পর ফিক্সড প্রিপোজিশন বসে টু, yielded to the temptation। নেক্সট, sorry I cannot drink this tea, there is too many sugar in it। sorry I cannot drink this tea, there is too many sugar in it। এটা বলে দিচ্ছি তোমাদের, এটাতেও তোমাদের কি বলে ওটাকে, প্রিপোজিশনের এরর নেই, ঠিক আছে, এটাতেও প্রিপোজিশনের এরর নেই, একটু খোঁজো। দেখো দেয়ার ইজ টু মেনি সুগার, এই যে সুগার কি, ভেরি গুড, ভেরি গুড। সুগার কি আনকাউন্টেবল নাউন,
শঙ্কু পারমিতে তোমাদের কি ব্যাপার, দেরি হচ্ছে কেন? মেনি হবে না, মাছ, টু মাচ সুগার, আনকাউন্টেবল নাউন। During the final minutes of his speech, the speaker requested to the audience to hold its applause. এটাও ওই সেম, এটাও আগের মতন। এই যে এখানে বললাম যারা পরে আসলে তাদের জন্য আবার দেখালাম। প্রপোজ, রিপোর্ট, সে, সাজেস্ট এগুলোর পরে টু বসবে, আর অ্যাডভাইস, আস্ক, বেগ, রিকোয়েস্ট, এনকারেজ, ইনভাইট, টেল এগুলোর পরে ডিরেক্ট টু বসবে না। যদি সামবডি থাকে, যদি এখানে সামবডি এগুলোর পরে সামবডি থাকে তারপরে টু বসতে পারে, কিন্তু এগুলোর ডিরেক্ট পরে টু বসবে না। তাহলে এখানে কি আছে? রিকোয়েস্টেড টু, ঠিক আছে, রিকোয়েস্টেড টু। তাহলে আমরা কি করব? এখানে টুটা বাদ দিব। রিকোয়েস্টেড দ্য অডিয়েন্স টু হোল্ড ইটস অ্যাপ্লোজ। তাহলে কি হবে? অপশন টু তোমাদের রাইট আনসার। দেখো রিকোয়েস্টেড, এই যে এখানেই আছে, দেখো রিকোয়েস্টেড সামবডি, এই যে সামবডি আছে, রিকোয়েস্টেড সামবডি আছে, তারপরে আমরা টু ইউজ করতে পারবো। এই যে তারপরে টু ইউজ করছি, ঠিক আছে। এক মিনিট, ঠিক আছে। The students repeated the lesson word by word. The students repeated the lesson word by word. এটা তোমাদের নাউনের ক্ষেত্রে পড়েছিলাম, কিন্তু এখানে ভুল আছে প্রিপোজিশনের ক্ষেত্রে। ওয়ার্ড বাই ওয়ার্ড না, ওয়ার্ড ফর ওয়ার্ড পড়েছিলাম তোমাদের নাউনের ক্ষেত্রে, কিন্তু ভুল আছে প্রিপোজিশনে। ওয়ার্ড ফর ওয়ার্ড, বাই ওয়ার্ড হয় না, বলে সবাই কিন্তু হয় না। ওয়ার্ড ফর ওয়ার্ড। The landscape of Kashmir is by far more enchanting for all. দেখো এই যে মোর, এই যে মোর এনচ্যান্টিং, এই যে বাই ফার, এখানে মোর হবে না, মোস্ট এনচ্যান্টিং, ঠিক আছে, মোস্ট এনচ্যান্টিং। নেক্সট, the widely publicized detergent is not much different than the one which I have been using. The widely publicized detergent is not much different than the one which I have been using. এই যে দেখো ডিফারেন্ট, ডিফারেন্টের পর কখনো দেন ইউজ করবে না, ডিফারেন্টের পর কখনো দেন ইউজ করবে না, ডিফারেন্টের পর ফ্রম, ডিফারেন্ট ফ্রম দ্য ওয়ান হুইচ আই হ্যাভ বিন ইউজিং। নেক্সট, দ্যাট ব্রুটাস, আচ্ছা, দ্যাট ব্রুটাস who was his trusted friend had attacked on him caused heartbreak to Julius Caesar. That Brutus, who was trusted friend, had attacked on him caused heartbreak to Julius Caesar. এই যে অ্যাট্যাক্ট, এখন একটা জিনিস বলছি তোমাদের, অ্যাট্যাক্টের কোথায় গেল, অ্যাট্যাক্টের ডিরেক্ট বাদে, অ্যাট্যাক্টের ডিরেক্ট বাদে অন হবে না। যদি থাকে
অ্যাটাকড somebody with knife, এটা হতে পারে। এটা হলো অ্যাটাক সামবডি বা অ্যাটাক দিচ্ছি শঙ্কু, শঙ্কু, ঠিক আছে? দিচ্ছি পারমিতা, এরকম হতে পারে। পারমিতা অ্যাটাকড শঙ্কু উইথ নাইফ, এরকম হতে পারে। কিন্তু এই যে অ্যাটাকড অন, অ্যাটাকড অন হবে না, ঠিক আছে? অ্যাটাকড অন হবে না। রানা প্রতাপ ওয়াজ ব্লাইন্ড উইথ ওয়ান আই, নাকি নয়? রানা প্রতাপ ওয়াজ ব্লাইন্ড উইথ ওয়ান আই, নাকি নয়? এই যে ব্লাইন্ড, ব্লাইন্ডের ক্ষেত্রেও একটা জিনিস বলি, ব্লাইন্ড ইন হতে পারে, ব্লাইন্ড উইথ হতে পারে, ব্লাইন্ড টু হতে পারে। ব্লাইন্ড ইন হতে পারে, ব্লাইন্ড উইথ হতে পারে, ব্লাইন্ড টু হতে পারে, ঠিক আছে? এখন কিভাবে কখন কখন হতে পারে? যদি দেখা গেল একটা লোক, একটা লোকের ডান চোখটা অন্ধ, ঠিক আছে? তখন বা এখানে লিখে দিচ্ছি ইন ওয়ান আই, ইন ওয়ান আই, ঠিক আছে? তখন ব্লাইন্ড ইন হবে। যদি একটা লোকের দুটা চোখে অন্ধ থাকে, তখন বোথ আই, তখন আমরা উইথ ব্যবহার করব। আর যদি কোনো লোক কারো দেখা হলো এই ধরো তোমার বন্ধু তোমার যে খারাপ দিকগুলো সেগুলোর দিকে বেশি নজর দিচ্ছে না, তখন এই যে খারাপ দিকগুলো এড়িয়ে চলা, খারাপ দিকগুলো নজর না দেওয়া, তখন আমরা কি করব? ব্লাইন্ড টু করব, মানে তোমার ফল্ট, FAUL, এই যে তোমার ফল্ট গুলো না দেখতে পাওয়া, এগুলো হলো তখন কি করবো? ব্যবহার করব, টু ব্যবহার করব। তাহলে কি বলেছে? রানা প্রতাপ ওয়াজ ব্লাইন্ড উইথ ওয়ান আই, তাহলে আমরা কি ব্যবহার করব? ইন, ব্লাইন্ড ইন ওয়ান, অপশন টু। নেক্সট, I was shocked to hear that his father died of an accident. Died এরও বলছি, ডাই, ফর হতে পারে, ডাই ইন হতে পারে, ডাই ফর হতে পারে, আর ডাই অফ হতে পারে। যদি কোনো কিছু ডিজিজের জন্য মারা যায়, কোনো কিছু ডিজিজ বা রোগের জন্য মারা যায়, তাহলে আমরা কি ব্যবহার করব? ডাই অফ, ঠিক আছে? যদি কোনো কেউ যদি ওভার ইট করে মারা যায়, মানে খুব বেশি খেয়ে মারা যায়, ওভার ইটিং, তাহলে আমরা কি ব্যবহার করব? ডাই ফর। যদি কেউ কান্ট্রি, কান্ট্রির জন্য তার প্রাণ দিয়ে দেয়, কান্ট্রির জন্য তার জীবন দিয়ে দেয়, তখন আমরা ব্যবহার করব ফর। আর যদি কেউ কোনো ব্যাটেল মানে যুদ্ধ বা অ্যাক্সিডেন্টের
অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তখন আমরা কি ব্যবহার করব? ডাই ইন। তাহলে আশা করি বোঝা গেছে। আশা করি সবার ক্লিয়ার হয়েছে এটা। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? I was shocked to hear that his father died of an accident. তাহলে আমরা কি লিখব? এখানে died in died in battle বা accident। তাহলে আমরা কি ব্যবহার করব এখানে? died of না ব্যবহার করে died in an accident। নেক্সট from হবে না in, হ্যাঁ শঙ্কু ঠিক আছে। His father brought sweets and distribute them between his 5 children। এই যে between, among আর amid, এটার জন্য আমি একটা ভিডিও কাল বা পরশুদিন আমি দিয়ে দেবো চ্যানেলে। ঠিক আছে? এই ৩ টের জন্য আমি দিয়ে দেবো। তাহলে এখানে একটু ওখানে তো ডিটেইলস বলবো। আমি জাস্ট এখানে একটু বলে দিচ্ছি। যদি ২ জনের মধ্যে থাকে তাহলে between, আর যদি ২ জনের বেশি থাকে তাহলে among। তাহলে এখানে কি বলছে? 5 চিলড্রেন এর কথা বলেছে। তাহলে আমরা কি ব্যবহার করব? সোজাভাবে between না ব্যবহার করে among ব্যবহার করব। The top ranking candidates will be appointed in senior jobs in good companies। appointed এটা কি? appropriate preposition appointed to appointed to senior jobs sorry, appointed to senior jobs in good companies। বাট অন হবে না, টু। My niece has been married with the richest man of the town। My niece has been married with the richest man of the town। দেখো এটা তোমাদের ওই ক্লাসে মিসলিনিয়াস এর জন্য বলা হয়নি, এটা একটু বলে দিচ্ছি, ভালো করে দেখে নিও। এটা ম্যারি, ম্যারি, যদি ম্যারিটা অ্যাক্টিভ ভয়েসে থাকে আর যদি ম্যারিটা প্যাসিভ ভয়েসে থাকে, অ্যাক্টিভ ভয়েসে থাকতে পারে, প্যাসিভ ভয়েসে থাকতে পারে। যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তখন আমরা এটার সাথে কোনো প্রিপোজিশন ইউজ করব না। আর যদি ম্যারিটা প্যাসিভ ভয়েসে থাকে তাহলে এটার সাথে আমরা টু ব্যবহার করব। তাহলে দেখো মাই নাইস হ্যাজ বিন, দেখো হ্যাজ বিন আছে, তারপরে কি আছে? ম্যারিড আছে, ম্যারিড উইথ দ্য রিচেস্ট ম্যান অফ দ্য টাউন। তাহলে দেখো এই যে হ্যাজ বিন আছে, তাহলে আমরা স্পষ্টতই বুঝতে পারছি এখানে প্যাসিভ ভয়েসে করা আছে, ভার্বের পাস্ট পার্টিসিপেলে আছে। তাহলে এখানে কি করব? আমি ম্যারির পর টু ব্যবহার করব। এটা ক্লিয়ার সবার? অ্যাক্টিভ ভয়েসে থাকলে কোনো প্রিপোজিশন হবে না, প্যাসিভ ভয়েসে থাকলে প্রিপোজিশন হবে। As the meeting was about to end, he insisted to ask several questions। এই যে ইনসিস্টেড বা ইনসিস্টের পরে অন হয়, টু হয় না। ইনসিস্ট অন, ইনসিস্ট অন আস্ক সেভারাল কোয়েশ্চেন্স। The mathematics teacher often emphasizes on
the need for a lot of practice. এখানে একটা কথা, এই যে এমফাসাইজেস বা এমফাসাইজের পর কোনো প্রিপোজিশন হয় না, এটা কিন্তু সবার ভুল হয়। এমফাসাইজের পর কোনো প্রিপোজিশন হবে না, এটা কিন্তু মাথায় রাখবে। কি হবে তাহলে? মাই ম্যাথমেটিক্স টিচার often emphasizes the need for a lot of practice. My answer is different than yours. একটু আগে করালাম, ডিফারেন্ট যদি থাকে তাহলে দেন ইউজ করবে না, ফ্রম, ডিফারেন্ট ফ্রম yours. The management did not select him as he was not eligible to the post. The management did not select him as he was not eligible to the post. এলিজিবল, ভেরি গুড। এলিজিবল, এলিজিবল যে আছে, এলিজিবলের পর টু হয় না, এলিজিবলের পর ফর, এলিজিবল ফর, এগুলো ফিক্সড মনে রাখতে হবে। Besides chocolates, they also bought many toys for child. Besides chocolate, they bought many toys for child. আজকের লাস্ট কোশ্চেন, করো অ্যান্সার করো। ভেরি গুড। বিসাইডস, বিসাইডস কেন বিসাইডস? এই যে চকলেটস, যদি এই যে বিসাইড, একটা হতে পারে বিসাইড, একটা হতে পারে বিসাইডস, বিসাইড আর একটা হতে পারে বিসাইডস। এই যে বিসাইড মানে ধরো তোমার পাশে কেউ বসে আছে, তাহলে তখন তুমি কেউ যদি তখন তাহলে কি ইউজ করবে? বিসাইড, পাশে, পাশে, ঠিক আছে। আর বিসাইডস মানে অ্যাডিশন, বিসাইডস মানে অ্যাডিশন, বিসাইডস মানে কি? অ্যাডিশন। যদি ধরো এই যে একটা চকলেট, একটা চকলেটের সাথে কি এনেছে? টয়েসও এনেছে, মানে সরি, এই চকলেটস এর সাথে টয়েসও এনেছে। এই যে চকলেটস প্লাস টয়েস, এই যে দুটো কি, দুটোর সাথে অ্যাডিশন হচ্ছে, মানে একটার সাথে আরেকটা অ্যাডিশন হচ্ছে, তাহলে তখন আমরা কি ইউজ করব? বিসাইডস। আর বিসাইড কখন ব্যবহার করব? পাশে, যদি পাশে হিসেবে ইউজ হয়, পাশে মানেটা দাঁড়ায়, তখন আমরা কি ব্যবহার করব? বিসাইড। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এটুকুই। বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার? বিসাইড, বিসাইড, পাশে, ঠিক আছে। তাহলে সেশনটা যারা যারা জয়েন করেছো অবশ্যই সেশনটা লাইক করে দাও। আজকে এটুকুই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, বাই। সবাই সেশনটা অবশ্যই লাইক করে দাও।
থ্যাংক ইউ।